উত্তর পূর্ব ভারত আর দক্ষিণ ভুটানে অবস্থিত ডুয়ার্স হল একটি পলিঘটিত প্লাবনভূমি। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা থেকে শুরু করে আসামের ব্রহ্মপুত্র অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই জায়গাটি প্রায় 150 কিলোমিটার দীর্ঘ আর 40 কিলোমিটার প্রশস্ত। অসমীয়া, বাংলা, কামতাপুরী আর ভোজপুরি ভাষায় ডুয়ার্স শব্দের অর্থ হল প্রবেশদ্বার। অরণ্য, পাহাড়, নদীতে ঘেরা এই ডুয়ার্স হলো নেচার ব্লগার আর ইউটিউবারদের স্বর্গরাজ্য। আর এই ডুয়ার্সের এক অখ্যাত গ্রাম কাজলডোবাকে নিয়েই সাজানো আজকে আমার এই ব্লগটি। থাকছে বর্ষণ স্নাত ডুয়ার্স, তিস্তার ভয়াল রূপ, নদীপক্ষে নৌকা বিহার, অ্যাডভেঞ্চার পার্ক, আরও কত কী। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আরেকটি ট্রাভেল ব্লগে উত্তরবঙ্গ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে চলেছি আরেকটা ইন্টারেস্টিং জায়গা গাজলডোবাতে। তো গরুমারা থেকে বেরিয়ে আমি এবার গাজলডোবার পথে। গাজলডোবা হলো শিলিগুড়ির থেকে বেশি দূর না, কাছেই। এখান থেকে যেতে টাইম লাগবে ঘন্টা দুয়েক। তো চলুন তাহলে কীভাবে যাচ্ছি দেখাবো, ওখানে কী কী দেখার আছে সেগুলো সব দেখাবো। ওটা একটা শর্ট ট্রিপ হবে। গাজলডোবা খুব বড় টুরিস্ট ডেস্টিনেশন না হয়তো, বাট ওখানে আছে দেখার অনেক কিছু, সেগুলো দেখা যায় আপনাদের। চলুন ফরেস্ট মতো। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। কথা বসে জানি নাকি বন্ধুরা, গাজলডোবাতে বোটিং পয়েন্ট আছে, যেখান থেকে আপনারা বোটিং করতে পারেন নদীপক্ষে। ওখানে একটা বড় ড্যাম আছে এবং একটা ইকো পার্ক টাইপের আছে, এবং ওখানে একটা নতুন রিসর্টও হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখানে লোকে থাকে। তো চেষ্টা করবো সব কিছু দেখানোর আপনাদের, যাতে করে আইডিয়াটা ক্লিয়ার হয়। বন্ধুরা, ময়নাগুড়ি থেকে এখন আমি জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি বাসটিতে করে। তার মানে রামসাই থেকে ময়নাগুড়ি অবধি আমি টোটো করে এসেছি। তারপর ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি বাসটি, তারপর বাকি ডিস্টেন্সে আমি দেখছি কীভাবে যাওয়া যায়। রাজধানী আছে, রাজধানী স্লো যায় না। বন্ধুরা, জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়িতে করে যাচ্ছি আমি গাজলডোবা এখন। এটা হলো যাত্রা তৃতীয় ফেজ। বন্ধুরা, আমি পৌঁছে গেছি গাজলডোবা। ওখান থেকে এখানে ডিস্টেন্স হলো মোটামুটি প্রায় 50 কিলোমিটারের মতো। আসতে সময় লাগলো 2.5 ঘন্টা। তো এই মুহূর্তে আমি রয়েছি গাজলডোবার একদম এন্ট্রি পয়েন্টে। এই জায়গাটাকে বলে ইনফিনিটি অ্যাডভেঞ্চার রিসর্ট বেসিক্যালি, কারণ এখানে অ্যাডভেঞ্চার পার্কও আছে আর এখানে প্রচুর রিসর্টও হয়েছে। 2025 সালে এটা তৈরি হয়। একবার ঘুরিয়ে দেখাই কীরকম জায়গাটা। আর কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে। ইনফিনিটি অ্যাডভেঞ্চার রিসর্টের প্রবেশদ্বার, ওইখান দিয়ে রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস গাজলডোবার যে নদীটা আছে আর কি, ব্যারেজটা আছে ওই দিকে। তো আমি যাবো এই দিকে। এখানে দেখুন রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর, বসে খেতে পারবেন। তবে আমার যতদূর মনে হয় এখানে খাবারের রেটটা একটু হাই হবে।
চলুন তাহলে আস্তে আস্তে ঢুকি জায়গাটাতে। এরকম আর্কিটেকচার তৈরি করা আছে পাবলিক অ্যাট্রাকশনের জন্য। ছোট ছোট পার্ক আছে, গাছপালা আছে অনেক, এখানে বসার জায়গা আছে, টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা আর কি। এখানে কী করানো হয়, এসি রুম, এখানে থাকার বন্দোবস্ত, ব্যাংকোয়েট রেস্টুরেন্ট, সুইমিং পুল, ওয়াটার পার্ক, রেন ড্যান্স, হ্যাঁ, তারপর ডার্ট বাইক, জিপ লাইন, জিপ রোলার কোস্টার, জায়েন্ট সুইং, স্কাই সাইক্লিং, ওয়াটার ফাউন্টেন, এই সময়ের বন্দোবস্ত আছে। মানে বেশ সুন্দর অ্যাডভেঞ্চারাস একটা জিনিস সেখানে বানানো হয়েছে। এখানে ছোটদের অ্যাট্রাকশনের জন্য দেওয়া আছে একটা ডাইনোসরের স্ট্যাচু দেখুন। আর এখানে ফাউন্টেনের ব্যবস্থা আছে, এই যে ফাউন্টেনের ব্যবস্থা আছে। এখন ফাউন্টেনগুলো অফ করা সব। পার্কটা দেখা হলো অ্যাডভেঞ্চার রিসোর্ট, ইনফিনিটি অ্যাডভেঞ্চার রিসোর্ট আর পার্ক। তো দেখে এবার আমি যাচ্ছি নৌকা ঘাটের কাছে। ওইখানে আমার ইচ্ছে হলো আজকে একটা বোট রাইড করব তো নদীতে, সেইটা একটা ইচ্ছে আছে। তো চলুন তাহলে আস্তে আস্তে। এখানে আসতে টোটাল খরচা হলো ওইখান থেকে এখানে, সকালে যেখান থেকে বেরিয়েছিলাম মানে আপনার রামসাই থেকে 150 টাকা টোটাল। এইটা হলো গাজলডোবা ব্রিজটা, দেখুন এই ব্রিজের ওপরে উঠছে টোটো। এই হলো গাজলডোবা ব্রিজ, দেখুন বন্ধুরা ব্রিজটি খুবই সুন্দর। নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। এই দেখুন কি সুন্দর দৃশ্য। ভয়ঙ্কর আকার নিয়েছে তিস্তা, দেখুন বর্ষাকালে তিস্তার কি রূপ গাজলডোবাতে। প্রচণ্ড স্রোত রয়েছে নদীটাতে এবং প্রচণ্ড চওড়া। এখানে দূরে দেখা যাচ্ছে ব্যারেজ, দেখাচ্ছি আস্তে আস্তে ঘোরাচ্ছি। নদীতে কারেন্টটা দেখুন একবার, আর এদিকে রয়েছে ব্যারেজটা। গাজলডোবার যে বিশেষত্ব হলো এই তিস্তা ব্যারেজের ঠিক উল্টো দিকে নৌকা ঘাট আছে, এখান দিয়ে আপনারা বোট রাইড করতে পারবেন, সেটা আমি করব। এবং এখানে ওই কিছু জঙ্গল আছে আর কিছু শ্যালো ফরেস্ট, ছোটো ফরেস্ট টাইপের, তার মধ্যে দিয়ে নৌকা যাবে। তো চলুন তাহলে, ওটা ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা শুরু হয়ে গেল গাজলডোবায় বোট রাইড। আমি এটাই করতে এসেছিলাম অ্যাকচুয়ালি। এই বোট রাইডের বিশেষত্ব হলো যে ওই যে দেখলেন তিস্তা নদীটা, তার ঠিক উল্টো পারে আর কি হোগলা বন আছে। হ্যাঁ, তিস্তার জলটাই ঢুকেছে এখানে। তো হোগলা বনের মধ্যে দিয়ে এই বোট রাইডটা হবে। দুদিকে ছোট ছোট ফরেস্টের মতো মনে হবে যখন যাব। আর হোগলা বনের মধ্যে দিয়ে যখন নৌকায় করে যাব একটা অদ্ভুত ফিলিং হয় আর কি, শুনেছি। তো সেইটা উপভোগ করতে এসেছি এখানে, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই নৌকার খরচা হলো 250 টাকা। আমি একাই উঠেছি এই নৌকাতে, যদি অনেকে মিলে ওঠে তাহলে খরচা শেয়ার হয়ে যায়। যাই হোক, 250 টাকায় আমি রফা করেছি। এবং এই দাদা আমাকে নিয়ে যাবে, আমি দাদার সাথে কথা বলবো পরে যখন নৌকাটা স্টার্ট করবে আস্তে আস্তে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই নৌকাগুলোতে ঠিক মাঝখানে বসবেন, কিন্তু কোনো সাইডে বসবেন না, ডান দিক বাঁ দিক করবেন না, ঠিক মাঝখানটাতে বসবেন, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। চলুন তাহলে আস্তে আস্তে এগোনো যাক। কি গো? আমার নাম পরিতোষ সন্ন্যাসী। পরিতোষ সন্ন্যাসী। তুমি কি গাজলডোবারই লোক? হ্যাঁ। আচ্ছা, তো
তো এখানে এই বর্ষাকালে কি লোক কম আছে? দেখছি মনে হচ্ছে একটু কম আছে। হ্যাঁ, বর্ষাকালে একটু লোক কমই আসে। আচ্ছা, সব থেকে ভালো সিজন কোনটা এখানে আসার? ভালো সিজন আপনার শুরু হয় ডিসেম্বর থেকে। ডিসেম্বর থেকে। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি। আচ্ছা, ডিসেম্বর জানুয়ারি। থেকে আবার কমে যায়। আচ্ছা, খুব ভালো। তো তোমাদের যখন দেখো এই নৌকাতে ম্যাক্সিমাম কতজন তোলো? 6 জন। 6 জন। ঠিক আছে। আর এই হোগলা বনের মধ্যে দিয়ে ঘোরাও তোমরা? হ্যাঁ। এই যে হোগলা বনটা আছে, কতটা ঘোরাবে মোটামুটি, কতক্ষণ করো? এটা আমাদের আপ ডাউন 1.5 কিলোমিটার। আচ্ছা, আপ ডাউন 1.5 কিলোমিটার। ঠিক আছে, ঠিক আছে। এই নৌকাগুলো কি সরকার দিয়ে দিয়েছে তোমাকে? না না, এগুলা সব নিজস্ব। নিজস্ব? আচ্ছা আচ্ছা, বাহ, ধন্যবাদ। তো বন্ধুরা বুঝলেন তাহলে ব্যাপারটা। আজকে ওয়েদার বেশ আর্দ্র, এখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মতো, আর ঝিরঝির বৃষ্টি হচ্ছে বাইরে। বোট রাইড কমপ্লিট করে বন্ধুরা আমরা আস্তে আস্তে পাড়ে ফিরে আসছি এবার। গাজলডোবা, দার্জিলিং বা কার্শিয়াং বা গ্যাংটক বা সিকিমের মতো বড় স্পট না হয়তো, বাট আমার এসে বেশ ভালো লেগেছে, বেশ ভালোই লেগেছে। আর বিশেষ করে এই তোরসা নদী, ওই দিকটা ওপারটা, তিস্তার যে স্রোতটা, তোরসা না, এখানে তিস্তা, আর তার উল্টো দিকে এই যে অঞ্চলটা আছে এখানে নৌকা বিহার হয়, এই দুটো জিনিস স্পেশালি ভালো লেগেছে। আর ওটাও খারাপ না, নেচার অ্যাডভেঞ্চার পার্ক যেটা ছোটোদের জন্য, ওটা বেশ ভালো, ওখানে এসে বেশ টাইম পাস করা যায়। তো এই হলো মোটামুটি সংকেত বিবরণ। আপনারা বুঝতেই পারছেন উত্তরবঙ্গের ডুবার্সে কত দেখার জায়গা আছে, গুনেও শেষ করা যাবে না। নৌকা বিহার ছেড়ে আবার পাড়ে উঠে গেলাম বন্ধুরা। তো এখানে আরেকটা কথা বলার ছিল, এখানে হলো একটা রিসর্ট আছে ঠিক পাশেই আর কি, ভোরের আলো। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, তো এখানে আপনারা থাকতে পারেন। এখন বন্ধুরা এখান থেকেও দেখা যাচ্ছে বোটিং পয়েন্টটা, আমি এখান থেকেই যাত্রা শুরু করেছিলাম নৌকা বিহার আজকে। তো দেখুন বন্ধুরা, এই যে এখানে ভাত আছে, ডাল আছে, এখানে একটা আলু ভাজা, এখানে একটা ভেজ তরকারি, এটা কি বোঝা যাচ্ছে না, আর ওদিকে আছে মাটা মাছের ঝাল। বন্ধুরা শেষ হয়ে গেল আজকের এই ব্লগটি, গাজলডোবা ব্লগটি। এর আগে আমি দেখিয়েছি গরুপাড়া ন্যাশনাল পার্ক। কেমন লাগলো জানি, একটু কমেন্ট করবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দেবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এটি সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই সাহায্য করে যাবেন আমাকে। যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইউর লাইফ।